একজন মানুষের লাগে দান করছেন, এটা আমার জীবনে অত্যন্ত স্মরণীয়। আমি বিভিন্ন বক্তা যে কথা কইছেন এটা হয়তো এত ঠিক নাই। আমি আন্তরিকভাবে বিভিন্ন সময় কিছু কাজ করার চেষ্টা করছি। আপনার সাহায্য এবং সহযোগিতা দেশ গেলে দেখাইছেন এবং দেশ যারা আছেন এরা সাহায্য এবং সহযোগিতা দেখায়নি, ও কারণে আমরা কিছু কাম করতাম পারছি। কতটুকু মানুষের কাজও লাগবো বা লাগছে বা ভবিষ্যতে বংশধর যারা তারা কতটুকু উপকৃত হইবা এটা জানি না, তবে আন্তরিকভাবে আমরা কিছু করার চেষ্টা করছি। আপনারা আমরা নাকি এই আমার প্রথম বিদেশ সফর। আমি বিভিন্ন সময় চেষ্টা করি বিদেশ আওয়ার, কিন্তু আমি আইতাম পারি না। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল সালিক সাহেব এইবার অত্যন্ত সিরিয়াস হইয়া আমার পিছনে মনে হয় 6 মাস লাগাতার আমার তাড়না দিছেন যে বিদেশ হওয়া দরকার, বিদেশ বাড়ানি দরকার এবং দেশের বাইরে না বাড়ইলে নলেজ বাড়তো নাই এবং বিভিন্ন জিনিস দেখার দরকার আছে। এগুলা দেখলে হয়তো ব্যক্তিগত জীবনে অথবা সমাজ জীবনে কাজে লাগাইতে পারবা। আমি বিশেষ করে আমার ভাইয়ের উৎসাহ প্রেরণায় আমি আইসি এবং আইয়া দেখছি সত্যি আমরা খুব অন্ধকারের মাঝে আসলাম। আপনারা এখানে যারা আসেন যে সমাজ বাস করা, এটা আর আমরা অনেক তফাৎ। আমার এইটা দেখা শুরু করে দিয়েছেন আমার ছোট বড় ভাই। আর আপনারা যে আদর আহ্বান যে স্নেহ মমতা দেখাইছেন এটা জীবনভর ভুলার মতন না। আমি সর্বপ্রথমে আমরা বাংলাদেশের সিলেটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম বঙ্গবীর জেনারেল ওসমানী কমরেড আসাদুর আলী সাহেব, তারপরে আমরা এক তরুণ নেতা মরহুম আখতার আহমদ সাহেব, এরা বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তারা সকলেও এই দেশে আইসেন, সম্মান পাইছেন এবং আপনারা আন্তরিক সাহায্য এবং সহযোগিতা আমরা সিলেট সহ বাংলাদেশও প্রতিষ্ঠা লাভ করতে পারছি না। তারা আপনারা যথেষ্ট সম্মান দেখাইছেন। আমরা কিন্তু ক্ষুদ্র মানুষ, সামান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশও আপনারা জানেন প্রায় 4300 ইউনিয়ন পরিষদ আছে। 4300 জন মানুষের লগে আমরা একজন, আমি একজন। আমার পরিস্থিতি এবং পরিবেশ অত্যন্ত ক্ষুদ্র, এটা বুঝেও যায়। আর এর মাঝেও আপনারা এই প্রবাদ জিন্দেগিতে অত্যন্ত ব্যস্ত জীবনযাপন করিয়া যে সময় আমার লাগে দান করছেন, বহুত দূর দূরান্ত থেকে আইছেন, এটা লাগে আমি খুব গর্বিত, আনন্দিত। আমি আশা করব যে দেশ গিয়ারি আপনারা যে আদর আহ্বান আপ্যায়ন তারপরে যে সোহাগ যেটা দেখাইছেন এটা লাগে দেশের মানুষের লগে আমি কইতাম পারবো এবং আপনারা যে সময় দিয়ারি আমার উৎসাহিত করছেন এ লাগে আমি আপনারা কাছে কৃতজ্ঞ। আপনারা আপনাদের ধন্যবাদ, মোবারকবাদ আর শ্রদ্ধা জানাই। এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন ভাবে মূল্যায়ন করছেন আমরা বালাগঞ্জের বিভিন্ন ব্যাপার। আমি বালাগঞ্জের ব্যাপার সেবার আইবার আগে আমি সর্বপ্রথমে মনে করি যে আমরা সবচেয়ে ন্যায়সঙ্গত একটা দাবি সিলেট বিভাগ বাস্তবায়ন। এই বিভাগ বাস্তবায়নের ব্যাপারে দেশও আমরা সিলেট খুব জোরদার আন্দোলন গড়িয়ে তোলা হয়েছে। সিলেটের যারা রাজনীতি করেন, যারা সমাজনীতি করেন, আমরা সিলেট দেখি আর এই সিলেটের নেতা মোহন ভাই বিএনপি করেন, বর্তমান সরকারের সাথে জড়িত আছেন। আমার মনে হয় মোহন ভাই এরা সকলেও সিলেট বিভাগ বাস্তবায়ন হোক এখানে লাগে সম্পূর্ণই একমত। বিভাগ বাস্তবায়নের লাগি জোরদার আন্দোলন দেশ সৃষ্টি হয়েছে। আমি এমন এক পর্যায়ে দেশ থেকে আইসি, আমি দেখে আইসি যে হরতাল ডাকার লাগিয়ে আর বা নন কোপারেশন সরকার লাগে করার লাগি ব্যবস্থা হয়ে গেছে এবং সবচেয়ে সুখের ব্যাপার হইল রুলিং পার্টির যারা আছেন নেতৃবৃন্দ বিভাগ বাস্তবায়নের ব্যাপারে তারারও অকুণ্ঠ একটা সমর্থন আছে, যার ফলে এটা খুব সহজভাবে ম্যানেজ করা সম্ভব। আপনারাও যদি দেশও এখানে আমি লন্ডন দেখছি মিটিং আহ্বান করা হয়েছিল 20 জুন, কেন প্রস্তুতি নেওয়া হয়েছে, এখানেও যদি জোরদার আন্দোলন সৃষ্টি করা হয় তাহলে আমার মনে হয় বর্তমান সরকার আমরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লাগিয়ে আগে আইবা এবং দাবি বাস্তবায়ন হইব। এবং এখনই মুখ্যম একটা সময়, এই সময় যদি সিলেট বিভাগ বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমরা এই ন্যায়সঙ্গত দাবি আদায় করা সম্ভব হইতো না। আপনারা অবশ্য জানেন, আমি জানি না কেন বরিশালের কোনো মানুষ আছেন কিনা, বরিশালের আর্থ সামাজিক অবস্থান সম্বন্ধে ওয়াকিবহাল আপনারা আছেন। বরিশালের মতন একটা জায়গায় বিভাগ ঘোষণা করতে সরকার দ্বিধাবোধ হইছে না,
কিন্তু আমরা সিলেট যেখান থেকে আমরা এত সোর্স আছে, আমরা এত সম্পদশালী, যেখানে আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছেন তার মাঝে আমার মনে হয় 90 জন মানুষ সিলেটি। আমরা যেখান থেকে আমরা ফরেন কারেন্সি দিতাম পারলাম, যেখান থেকে আমরা বিভিন্ন জিনিস উৎপাদন করি আর এই সমস্ত বাংলাদেশও আমরা শেয়ার দিতাম পারলাম। এই জায়গায় আমরা ঋণের সঙ্গে দাবি সরকার দাবি আদায় করতে মনস্থ করবে না। আমার মনে হয় আপনারা ঐক্যবদ্ধ প্রয়াস নিলে আমরা এই দাবিটা আমরা দেশের যদি আন্দোলন করি এবং আপনারা যদি কেন আন্দোলন করেন, তাহলে আমি দেখছি আপনারা অতীত ইতিহাস কাটাইলে মুক্তিযুদ্ধের সময় আমরা কিন্তু কোনোখানে আসলাম না, আমরা নয়া রয়ে গেছিলাম। এমনি এক সময় আমরা যারা প্রবাসী বাঙালি যারা আসলাম, আপনারা ডেমনস্ট্রেশন করছেন, আপনারা সরকারে বাধ্য করছেন, আপনারা বিদেশও জানাইবার চেষ্টা করছেন যে এই দাবি ন্যায়সঙ্গত, এই দাবি মানা দরকার, যার ফলে বিভিন্ন দেশ থেকে আর পৃথিবীর সমর্থন আইছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করিয়া আর অতি অল্প সময়ে দেশ স্বাধীন করা সম্ভব হয়েছে। আমি আপনারা কাছে বিনীতভাবে আহ্বান রাখবো যে আমরা আরো নেতৃবৃন্দ যারা এরাও হয়তো এই বিভাগ বাস্তবায়নের দাবি লইয়া আর আপনারা কাছে আইবা। আমি এখন ক্ষুদ্র মানুষ, আমি অনুরোধ রাখলাম, আমি নিবেদন রাখলাম যে আপনারা ঐক্যবদ্ধ হইয়া আর আপনারাও একটা প্রয়াস চালাওকা। এই প্রয়াসে আমরা ভবিষ্যৎ বংশধর যারা আমরা উপকৃত হইব। পরবর্তীতে আমি বালাগঞ্জের ব্যাপারে আই। বালাগঞ্জ অত্যন্ত বড় একটা জায়গা, 154 বর্গমাইলের থানা। এখানে বেশ মানুষ বসবাস করেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে। আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে বামপন্থী রাজনীতির সাথে জড়িত থাকলে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের সংগ্রাম লাগিয়ে আমরা হই এবং আমরা মানুষের এই ন্যূনতম দাবি মেটানোর চেষ্টা করি। আপনারা যেখানে বাস করে এখানে অবশ্যই আপনারা যেটা আপনারা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা সবকিছুর ব্যবস্থা আছে। আর আমরা যে দেশে আছি, আমরা দেশ গরিব, আমরা শিক্ষার ব্যবস্থা, আমরা বাথর ব্যবস্থা, আমরা রাস্তাঘাটের ব্যবস্থা, আমরা কাপড়ের ব্যবস্থা কিভাবে ব্যবস্থা হয় সেটাও আপনারা বালা করি বা কি ভালো আছেন। আপনারা আন্তরিক সাহায্য এবং সহযোগিতা থাকলে আমরা এলাকার কিছু কামকাজ আমরা ফকির করা সম্ভব হয়, আর না হয় সম্ভব হয় না। আমি তো হলফ করে কইতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে প্রবাসী যারা আছেন আপনারা আন্তরিক সাহায্য এবং সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত করিয়া হচ্ছে। আপনারা তাজপুর মহাবিদ্যালয়ের ইতিহাস জানেন। আজকে কলেজের বয়স 23-24 বছর, 23 বছর। এই 23 বছর জিন্দগিতে কলেজ বিভিন্ন সময়ে আপনার বন্ধ হওয়ার উপক্রম আছে। এই প্রবাসী বাংলাদেশি যারা আপনারা আন্তরিক সাহায্য এবং সহযোগিতা হাসিল করে আজকে কলেজ ডিগ্রি কলেজে পরিণত হয়েছে। আজকে এই কলেজের ছাত্র সংখ্যা 500-500 মতো। শিক্ষক সকল একদিন যারা এখানে চাকরি করতে অনেকটা ভীত হয়ে গেছিল, আজকে উৎসাহ নিয়া, আজকে কম্পিটিশন করিয়া, আজকে পত্রিকার অ্যাডভার্টাইজ দিয়া টিচার নেওয়ার, এটা একটা গর্বের ব্যাপার। এবং আমি মনে করি এই গর্বর অধিকারী আপনারা যারা প্রবাসবাসী। আমার সদ্দেহ মামা কইছেন যে এক সময় কলেজের বেতন আটকা পড়ে গেছে। সকল অধ্যাপক বৃন্দের বেতন 6 মাসের বেতন তার নিজ পকেট থেকে পরিশোধ করছেন। ঠিক এমনি একটা সময় আসি যে সময় কলেজ আর হয়তো আমরা মনে করছিলাম যে চালানো সম্ভব হইতো না। আপনারা এই সাহস সঞ্চয় করার মতন আপনারা কাছ থেকে সাহস পাওয়া গেছে। আপনারা আর্থিকভাবে সাহায্য করছেন এবং সহযোগিতা দেখাইছেন, এলাকায় কলেজ চলছে। আমরা বিভিন্ন ভাবে চেষ্টা তদবির করি বালাগঞ্জের শিক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়া। আমরা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছি, আপনারা জানেন আমরা মাসে এখানে মিলিত হই। আমরা শিক্ষার ব্যাপারে, রাস্তাঘাটের ব্যাপারে আমরা নিজের এলাকার ব্যাপারটা প্রথম দেখি, এরপরে সার্বিকভাবে সমস্ত বালাগঞ্জের ব্যাপার আমরা দেখার চেষ্টা করি। আমার এলাকা বিশেষ করে আমরা কিন্ডারগার্টেন থেকে কলেজ পর্যন্ত আছে এবং এটার লাগিয়ে আমরা অক্লান্তভাবে চেষ্টা তদবির করিয়া গেছি, চেষ্টা তদবির করলাম। আমরা একটা ব্যাপারে চিন্তা করলাম
যে আমরা এলাকায় হাফিজিয়া মাদ্রাসাও আছে, দাখিল মাদ্রাসাও আছে, আর গানো স্কুলও আছে, কিন্ডারগার্টেনও আছে, কলেজও আছে, হাই স্কুলও আছে, কিন্তু বালিকা বিদ্যালয় নাই। আমরা এলাকার বালিকা বিদ্যালয় স্থাপন লাগি আমরা একটা চেষ্টা চালাইছি। আমার মনে হয় আমার এলাকার মুরব্বিয়ান যারা আছেন তারা হয়তো কিছু কিছু জানেন। আমি লন্ডন আইয়ারি আমার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় গেছি, গিয়ারি আলাপ আলোচনা করছি। আমরা এলাকার মানুষের কিছুটা সাহায্য এবং সহযোগিতা দেখাইছে, এবং আমি আশা করলাম দেশও গিয়া বালিকা বিদ্যালয় চালু করা সম্ভব হইব। আপনারা কষ্ট স্বীকার করি আমরা আজকে এই সভা যোগদান করছেন। আপনারা যদি মনে করেন যে বালিকা বিদ্যালয় আমরা এলাকার একটা মাত্র বালিকা বিদ্যালয় আছে, এটা তৈরুন্নেসা বালিকা বিদ্যালয়, যেটা আপনার বালাগঞ্জ হেডকোয়ার্টারে অবস্থিত, আর কোনো বালিকা বিদ্যালয় নাই। আমরা সেকেন্ড একটা স্টেপ নিয়েছি যে তাজপুর একটা বালিকা বিদ্যালয় স্থাপন করার লাগি। আমরা ভদ্রলোকের কাছ থেকে কিছুটা জায়গা নিয়েছি, তারপরে তাই স্বতঃস্ফূর্ত কিছু টাকাও দিচ্ছেন, কিন্তু আরো কিছু টাকার দরকার। আপনারা অবশ্য জানেন যে আমরা এলাকার বাংলাদেশে কোনো স্কুল করতে হইলে 3 বছর পাবলিক এটা চালাইতে হয়। দেন আপনার এটা সরকারের কাছে, সরকার যদি মনে করেন যে এটা উপযুক্ত সময় দিচ্ছে গিয়ারে, তখন এটা সরকারে গ্রহণ করেন, এবং তখন থেকে হয়তো আর খুব বেশি পয়সা দেওয়া লাগে না। এই 3 বছর স্কুল চালাইতে গিয়া এবং গড় দরজা প্রাথমিক পর্যায়ে 5টা পক্ষ দিয়ে গড় নির্মাণ করতে গিয়ে টাকা পয়সার দরকার। আমরা মলিবাসর বেড়া দিয়ে আর টিন সেট দিয়া পুকুর খনন করিয়া একটা স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা তদবিরও আছে। বিভিন্ন জায়গা লন্ডন আইয়া, যেমন কারিফ গেছি, বার্মিংহাম গেছি, নিউক্যাসল গেছি, বিভিন্ন জায়গা আমরা যারা বালাগঞ্জের মানুষ আছেন বা পার্শ্ববর্তী থানার মানুষ আছেন সিলেটর, তারা সাহায্য এবং সহযোগিতা দেখাইছে। আমরা কিছু টাকা সংগ্রহ করছি, সেই সব এলাকার আমরা যারা মানুষ আছেন তাদের মাধ্যমে একটা কমিটির মাধ্যমে আমরা কিছু টাকা উঠানোর চেষ্টা করছি। এই এলাকার আমি আর কোনো মিটিং করছি না, আজকে আমার মনে হয় প্রথম এবং শেষ মিটিং। আমি আর হয়তো বেশি দিন থাকতে চাইলাম না। আপনারা যদি মনে করেন যে সহযোগিতা করা দরকার এবং এটা একটা ভালো প্রজেক্ট, তাহলে আপনারা সাহায্য করতে পারেন। পাশাপাশি আমি লন্ডন আইয়ারি আমরা বালাগঞ্জবাসী বা সিলেটবাসী বাংলাদেশের জনগণ অ্যাক্টিভিটিস দেখতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি কল্পনাও করতাম পারছি না। আমি অতীতে শুনতাম যে এখানে যারা সাদা লোক আছেন এরার উপদ্রবে আমরা বাঙালিরা চলাফেরা করতে পারতাম না। এখন আমি অত্যন্ত গর্বিত হয়েছি যে সামাজিক ভাবে এখানে লন্ডনও আমরা দেশি মানুষ প্রতিষ্ঠিত, এবং সামাজিকতা আর উর্ধে রাজনীতিতেও মানে জড়াইয়া আছেন এবং একটা ভালো পজিশনে আছে। আমরা ঔষধ 2জন ব্যারিস্টারের সাথে কথা কইলা, একজন প্রফেসর সাহেবের কথা কইলা, আমরা একজন অ্যাডভোকেট সাহেব সৈয়দ আব্দুল রকিব সাহেব তাই স্কুল মাস্টারে করেন। এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ভালো পোস্টে আমরা দেশি মানুষ এখন প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা আমাদের খুব সুখর ব্যাপার। আমি অকল ফেলা হওয়ার পরে আমরা বালাগঞ্জ যুব সমিতি নামে সমিতি গঠন হয়েছে। কেন আমরা যারা যুবক ভাই এখন আসেন তাই সুন্দর অ্যাক্টিভিটিস দেখাইরা ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে আর বালাগঞ্জ তথা সিলেটর নানান সমস্যা যাতে মোকাবিলা সুন্দরভাবে করা যায় এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। বালাগঞ্জ যুব সমিতির যোগে আমার আলোচনা হয়েছে, নেতৃবৃন্দ বলে আমার আশ্বাস দিয়েছেন তারা এটা চিন্তা ভাবনা করছে। দরকার এইভাবে খুব সুন্দরভাবে বিতরণ করা হয়, এটা খুব ভালো একটা মহৎ কাজ। ওখানে আমাদের ভাই বিএনপি লিডার তাই এটা সম্বন্ধে পরিচয়, এটা এই ট্রাস্ট হওয়াতে বালাগঞ্জবাসী কত বড় মহৎ কাজ করছেন এটা ভাষা প্রকাশ করার মতন নয়। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে না একটা মাত্র কারণে, আমরা যারা বালাগঞ্জবাসী যারা ট্রাস্ট করলা, যারা আরামরে হারাম করিয়ারি ঘরে ঘরে ঘুরিয়ারি পাউন্ড কালেক্ট করিয়ারি এত লক্ষ টাকা দলা করিয়া আমরা দেশও রাখছো না, ওটার থেকে উৎপাদিত টাকা দিয়ারি স্কলারশিপ দিরা, এটা নিঃসন্দেহে খুব ভালো জিনিস। কিন্তু আমরা বালাগঞ্জের যারা আসেন আমি মনে করি যে ট্রাস্ট কমিটি নিয়ে আর যে ঝামেলা সৃষ্টি হয়েছে, এই ঝামেলা যদি এই মুহূর্তে শেষ না হয় এবং এটা যদি আরো লিঙ্গার করা হয়,
তাইলে হয়তো এই ট্রাস্টের ভবিষ্যৎ কি হইব আমি জানি না। আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আবেদন করবো যে আজকে ওখানে বক্তব্য আসলেন শ্রদ্ধা মামা আব্দুর রহমান সাহেব, তাই এই ট্রাস্ট কমিটি ট্রাস্টের কমিশনার, আমি তান্ডে অনুরোধ রাখবো, তার কাছে আবেদন রাখবো যে তার নেতৃত্বে এটা আপোষ মূল্যে একটা সুব্যবস্থা করার লাগি আর এটা মীমাংসা দেওয়ার লাগি। যদি সুন্দর পরিবেশে আজকের দিনও এই ট্রাস্টের কমিটির ব্যাপারে কোনো সুমীমাংসা দেওয়ার না হয়, তাহলে আমার মনে হয় পরবর্তী পর্যায়ে আপনারা যেটা চিন্তা করেন যে আজকের 40 লক্ষ টাকা থেকে 80 লক্ষ থেকে আর 1 লক্ষ, আজকে প্রথম ডিসেম্বর আগে 34 জন রে, এই বছর আপনারা দিরা 213 জন রে, আগামীতে দিবা 500 জন রে, হয়তো এটা দেওয়া সম্ভব নাও হইতে পারে। এবং এটা যদি দেওয়া না হয় তাহলে বালাগঞ্জের গরিব মেধাবী ছাত্ররা লেখাপড়া থেকে আর অনেকজন বঞ্চিত হইব। তারার দিকে বিবেচনা করিয়া যারা গরিব যারা মেধাবী দেশও একজন ছাত্র লাগিয়ে 1000-1200 টাকা বহুত বড় টাকা। আমরা সাহায্য চাইলে আমরা এত টাকা হয়তো দেওয়া সম্ভব হয় না। অনেক ছেলে আছে আমি দেখছি, আমার 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 মনে পড়ে যে এসএসসি পরীক্ষা দিত, টেক্সট বুক পরীক্ষা করা তার পক্ষে সম্ভব না, যার ফলে আর 5 জনের কাছে কইতেও 5 জনের কাছে কইও হয়তো একটা টেক্সট বুক 100 টাকা 150 টাকা ব্যবস্থা করা হয়তো জান না। এমন অবস্থায় আপনারা প্রবাসও আসুন, আপনারা টাকা রোজগার করতে পারছেন গতিকে বালাগঞ্জের গরিব মেধাবী ছাত্রগুলো লাগিয়ে চিন্তা করতে পারছেন যে স্কলারশিপ দেওয়া। নিঃসন্দেহে এটা আমার মনে হয় কোনো মানুষ আপনারা ঋণের কথা বলতে পারতো না। আপনারা স্মরণ করতে হইব, আপনারা ধন্যবাদ দিতে হইব, মোবারকবাদ দিতে হইব। আমি আপনারা নেতৃবৃন্দ কিছুটা আলোচনা করছি, কিন্তু আলোচনায় সফল কোনো পথ বাইর করা আমার পক্ষে সম্ভব হয়েছে না। আজও আমি আলোচনা থেকে দূরে নাই, আমি আলোচনা আসি। তথাপি আমি মনে করি আপনারা যারা গুণী মুরব্বিয়ান আসুন, আমরা বালাগঞ্জের বিশেষ করে প্রয়োজন হইলে পার্শ্ববর্তী থানার লোকজন লইয়া এই ঘটনাটার একটা সুষ্ঠু নিষ্পত্তি দেওয়া গেলে হয়তো আমরা বালাগঞ্জবাসীর লাগিয়ে এটা একটা সাংঘাতিক বালা কাজ হইব এবং এটা যুগ যুগান্তরে আপনারা স্মরণীয় এবং বরণীয় হইয়া থাকবা আমি মনে করি। আমি বিদেশে যেটা দেখছি আমার কাছে খুব অবাক লাগছে। আমরা যেখানে একজন মানুষকে এসে বা যে কোনো ভাবে দিতাম পারলাম না, এখানে মানুষ এই ধরনের কোন চিন্তারও প্রয়োজন পড়েন না। এখানে আমরা যেখানে চিন্তা করলাম শিক্ষার, আমরা যেখানে চিন্তা করলাম খাওয়ার, আমরা যেখানে চিন্তা করলাম খাওয়ার, এখানে এইসব জিনিসের সকলের ব্যবস্থা আছে। আমি এখান থেকে বিভিন্ন জিনিস দেখিয়া খুব অবাক হয়েছি, যেটা লাগিয়ে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা 100 বছর আমরা দেশ পিছিয়ে আছে। আমরা দেশও আমরা যেভাবে চিন্তা তদবির করি আর এখানের যে চিন্তা ভাবনা অনেক দিন রাত তফাৎ। আমি এখানে আইয়া সবকিছু দেখিয়া আমার নিজের কাছেও এখন অনেক কিছু ধারণা হয়েছে যে কিভাবে আমার নিজের এলাকারে বা আমার নিজের বাড়িরে উন্নত করার চিন্তা ভাবনা করার অনেকটা বাস্তব দিক দর্শন আমি এখান থেকে পাইছি। আমি গিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবো, কিন্তু বাস্তবতার নিরিখে আপনারা নিজেরাও জানেন আমরা দেশ গরিব, আমরা সরকার গরিব, আমরা ইচ্ছা থাকলেও চিন্তা থাকলেও মেধা থাকলেও এটা বাস্তবায়ন করা খুবই কঠিন ব্যাপার। এখানোর সামাজিকতা, এখানোর অফিস, এখানোর আদালত, এখানোর মানুষ যারা অফিস আদালতে কাম করেন তারা চাল চলেন সবকিছু আমরা দেশের লোকে অসম্ভব ভাবে তফাৎ। এখানে হয়তো আপনারাও যদি সুন্দর ভাবে চিন্তা ভাবনা করেন এবং আপনারা ঐক্যবদ্ধ প্রয়াস নেন তাহলে হয়তো এটা কিছুটা উন্নতি হওয়া সম্ভব হইব। আমি এখানে অনেক মানুষের দুঃখ দেখছি, আমরা দেশও আমরা গেছে কি আর কেউ কেউ ভালো ব্যবহার পাই না, কেউ কেউ খারাপ ব্যবহার পাই, বিভিন্ন জায়গায় দেখছি। আমার প্রশ্ন করা হয়েছে, তো
এটা থাকা অনেকটা হয়তো স্বাভাবিক, সকল তো আর অনুষ্ঠান না। তো এটা এর মাঝেও আপনার অনেক হইয়া গেছেন যে আমরা চেয়ারম্যান হলোর অ্যাক্টিভিটিস কিভাবে করতে হয়, আর এখানোর যে যারা আছেন তারা অ্যাক্টিভিটিস কি ধরনের। আমরা গুরুচুরি থেকে আরম্ভ করি সব সমস্যা সম্বন্ধে আমরা কিভাবে থাকতে হয় এবং দেখতে হয় সব ব্যাপারে আমরা কতটুকু পারি এটা জানি না, তো আমরা চেষ্টা করা দরকার এবং চেষ্টা করি। আমরা কাছে কি আর আপনারা ভালো ব্যবহার খাইতা ওটাও আমরা আশা রাখি এবং আশা করা দরকার। আপনারা অনেক ব্যবসায়ী যারা আমি আলাপ আলোচনা করছি, আপনারা মত অনেকটা পরিবর্তন করে লাইছেন বাংলাদেশের সামাজিকতার উপর নির্ভর করিয়া। আমি আশা রাখবো যে আপনারা দেশ আপনারা মাতৃভূমি না বললিয়া দেশও কিছু করার চেষ্টা করুক, আমরা দেশের মানুষ উপকৃত হোক। আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ দেখছি যে এখন আর আমরা দেশ লইয়া চিন্তা নাই, ওখানেও ব্যবসা বাণিজ্য বাজার সবকিছু তৈরি করার লাগি আর ব্যস্ত। এটা হয়তো আমরা সমাজের লাগি খুব ক্ষতিকারক হইব। আপনারা দেশও আমরা সাহায্য এবং সহযোগিতা করার দরকার, আমরা অবশ্যই করতাম। এবং আমরা যদি সাহায্য এবং সহযোগিতা আপনারা না দেখাই, এটা লাগে আমরা কৃপণ হইব, আমরা বাদ করবো, আমরা এটা হয়তো ঠিক করতাম না। আপনারা আমরা এনকারেজ করি, উৎসাহিত করি যে দেশে কিছু করুক, আমরা দেশের মানুষ উপকৃত হোক। আপনারা যে সম্মান দেখাইছেন এটা লাগে আমি জীবনভর আমার মনে থাকবো। আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে কৃতজ্ঞ। আমার এলাকার বা বালাগঞ্জ যেখানেও যাইমু এখানে আপনারা কথা কইমু, আপনারা আমাদের আদর করছেন, আপনারা যে সুন্দরভাবে সোহাগ দেখাইছেন, যে সময় দান করছেন, এটা হয়তো আমি কোন সময় বলতাম না। আমার কথাবার্তার কোনো বিয়াদ দিয়ে এটা আমার মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। আজকের সভার সভাপতি বালাগঞ্জের সাদিকপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব আশোক আলী এবারে বক্তব্য রাখছেন। তার বক্তব্যের মাধ্যমে আমাদের সবার বক্তব্যের পরে সবার প্রথম অধিবেশনের সমাপ্ত হবে। দ্বিতীয় পর্যায়ে আমাদের এখানে দিশারি শক্তি গোষ্ঠীরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবারে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি জনাব আশোক আলী। লম্বা করবো না, আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। মানে আমি এই জন্য বলবো না যে আতউর রহমান সাহেবের ছাত্র জীবন থেকে ওনার কর্মজীবন পর্যন্ত আমার গুরু বক্তরা অনেক কিছু বলেছে। ওনার সাথে আমি উপজেলা পরিষদে মেম্বার হিসাবে একসাথে কাজ করেছি। আমরা আমাদের বালাগঞ্জের 14টা ইউনিয়ন পরিষদ, আমরা যখন উপজেলা পরিষদে যেতাম তখন লক্ষ্য রাখি আর আপনারা এটাগুলা ব্যবহার করবেন। আমরা যখন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এখানে যাইতাম, আমরা অনেকে আমার মতো যারা চেয়ারম্যান ছিল আমাদের নিজের ব্যক্তিগত আমাদের ইউনিয়নের সাথে আমরা অনেক সময় কথা বলতাম বা চেষ্টা করতাম যে আমার ইউনিয়নে আমি 2টা কম যেভাবে বেশি আনতে পারি। অনেক কিন্তু সবসময় দেখে আসছি যে সারা ওনার ব্যক্তিগত উন্নয়নের কথা না বললিয়া সারা বালাগঞ্জে চিন্তা করতেন যে উন্নয়নটা অবহেলিত থাকতো, অবহেলিত উন্নয়নের জন্য বেশি অংশে উনি কথা বলতেন বা ওনাদের জন্য অর্থ বেশিরভাগ আনার জন্য চেষ্টা করতেন। আমার পূর্ববর্তী এক বক্তা আমরা চেয়ারম্যান উনি বলেছেন যে আমাদের সিলেটের মধ্যে 95 জন চেয়ারম্যানের মধ্যে উনি একটা গোল্ড মেডেল স্টার পাইতে পেরেছেন। এটা অতি সত্যি কথা। আমাদের সিলেটে 11টা উপজেলা
11টা উপজেলার মধ্যে এই 95 জন চেয়ারম্যান প্রত্যেকটা উন্নয়নে ডিসি মানে ভিজিট করতেন, কাজের অগ্রগতি বা ডিসিপ্লিন দেখার জন্য নিয়মিত কাজ